সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে আজও উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছে তার কাছে। ক্লাস পরীক্ষা বর্জন করে সহপাঠী হত্যার বিচারের দাবিতে আজও তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা। ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে আজকেও তারা তাদের যে আন্দোলন চুয়েটের মূল ক্যাম্পাসের সামনে প্রধান যে সড়ক চট্টগ্রাম যে কাপ্তাই সড়ক, সেই কাপ্তাই সড়ক অবরোধ করার পর তারা তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা শুরু করেছেন। এবং এই মুহূর্তে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীরা সবাই কিন্তু শহীদ মিনারের সামনে অবস্থান করছেন। এবং দুর্ঘটনার দিন আসলে শান্ত এবং তৌফিকের পরিস্থিতি কেমন ছিল, কি অবস্থায় দুর্ঘটনার পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়গুলোই কিন্তু আসলে শিক্ষার্থীদের সামনে তাদের যারা সহপাঠীরা রয়েছেন তারা পুরো ঘটনাটি কিন্তু তুলে ধরছেন কি হয়েছিল সেদিন। তবে অন্যদিকে আমরা যেটি দেখছি আজকে তৃতীয় দিনের মতো যে আন্দোলন চলছে, শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর প্রশাসনের পক্ষ থেকে মানা হবে না, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন তাদের বন্ধুর জন্য তাদের সহপাঠীর জন্য তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং সেক্ষেত্রে ঘাতক যে বাস চালক রয়েছে সেই ঘাতক বাস চালককে আটক করার যে বিষয়টি, ঘাতক বাস চালককে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি ঘাতক বাস চালককে আটক করা সম্ভব হয়েছে। সেই কারণে প্রধানত আগে ঘাতক বাস চালককে আটক করতে হবে, এরপর যারা মারা গেছেন তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যিনি আহত অবস্থায় এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জাকারিয়া হিমু, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এছাড়া যে দুটি বাসের বিরুদ্ধে মূলত অভিযোগ, শুধু চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নয়, বিভিন্ন সময়ে এলাকার সাধারণ মানুষজনও কিন্তু এই দুই শাহ আমানত এবং এবি ট্রাভেলস এই দুই বাসের পারমিট বাতিল করতে হবে, সেই সকল দাবি নিয়েই কিন্তু আজকে আমরা দেখছি আজ ওই প্রচন্ড গরমকে উপেক্ষা করে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চুয়েট থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।